সো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, হোপ ইউ অল আর ওয়েল। আজকের এই ভিডিওতে রাখলাম আমি ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব। তোমরা অনেক রুলস পড়ে নিয়েছো, অনেক ভিডিওস দেখে নিয়েছো ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্বকে নিয়ে। তারপরেও তোমাদের মনে সমস্যা, চিনতে অসুবিধা হয় কোনটা ট্রানজিটিভ ভার্ব কোনটা ইনট্রানজিটিভ ভার্ব। আমি আজকে এই ভিডিওতে এমনই একটা টেকনিক আমি আলোচনা করেছি, এটা তোমরা যদি ভালোভাবে দেখো বোঝো, ঠিক আছে, তোমাদের মনে আর কোনো ডাউটস থাকবে না ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্বকে চিনতে গিয়ে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস বিগিন। সো মনে রাখবে, ভার্বের পরে, মেইন ভার্বের পরে যদি আমাদের ডিরেক্ট অবজেক্ট থাকে, এই যে ডিরেক্ট অবজেক্ট ইজ প্রেজেন্ট, তাহলে সেই ভার্বটা হচ্ছে কি আমাদের ট্রানজিটিভ ভার্ব। আমি আবার রিপিট করছি, মেইন ভার্বের পরে যদি আমাদের ডিরেক্ট অবজেক্ট থাকে তাহলে হচ্ছে কি ট্রানজিটিভ ভার্ব। আর যদি মেইন ভার্বের পরে আমাদের ডিরেক্ট অবজেক্ট না থাকে, যদি ডিরেক্ট অবজেক্ট ইজ অ্যাবসেন্ট থাকে, তাহলে আমরা বুঝে নেব সে ভার্বটা হচ্ছে কি ইনট্রানজিটিভ ভার্ব। ভেরি সিম্পল, যদি আমাদের ডিরেক্ট অবজেক্ট থাকে মেইন ভার্বের পরে তাহলে হচ্ছে কি ট্রানজিটিভ ভার্ব, আর যদি মেইন ভার্বের পরে আমাদের ডিরেক্ট অবজেক্ট না থাকে তাহলে হচ্ছে কি ইনট্রানজিটিভ ভার্ব। সো আমরা যে বুঝবো যে এটা ডিরেক্ট অবজেক্ট কি না, তারও একটা টেকনিক আছে, চলো আমরা একটু ডিটেলসে জেনে নেই। মনে রাখবে, আমাদের যে অবজেক্ট যে সেকশনটা আছে সেই সেকশনটাকে যদি আমরা হোয়াট বা আমরা হুম দিয়ে যদি কোয়েশ্চেন করি আর যদি রিলেভেন্ট আনসার আমরা পেয়ে যাই, যথাযোগ্য আনসার যদি আমরা পেয়ে যাই, তাহলে অবশ্যই মনে রাখবে সেই অবজেক্টটা হচ্ছে কি ডিরেক্ট অবজেক্ট। আমি আবার রিপিট করছি, ভালোভাবে শোনো। সেই ভার্বের পরে যে আমরা অবজেক্টটা পাই, সেই অবজেক্টটাকে যদি আমরা হোয়াট দিয়ে কোয়েশ্চেন করি এবং সঙ্গে যদি আমরা রিলেভেন্ট আনসার পেয়ে যাই, তা হচ্ছে কি সেই অবজেক্টটা হচ্ছে কি ডিরেক্ট অবজেক্ট। সিমিলার, হুম দিয়েও যদি প্রশ্ন করি, যদি আমরা সেই রিলেভেন্ট আনসার পেয়ে যাই, তা হচ্ছে কি আমাদের ডিরেক্ট অবজেক্ট। সো বন্ধুরা, আমরা চলো এই টেকনিকটা অ্যাপ্লাই করে কয়েকটা এক্সাম্পল তোমাদের সামনে দিচ্ছি, একটু মিলিয়ে দেখো সে টেকনিকটা ভ্যালিড না ইনভ্যালিড। আমাদের সামনে যে সেন্টেন্সটা দেওয়া আছে, আই এম রাইটিং এ লেটার, এখানে মেইন ভার্ব কোনটা? মেইন ভার্ব হচ্ছে রাইটিং। চলো আমরা এই মেইন ভার্বটাকে হুম দিয়ে প্রশ্ন করি, একবার দেখি রিলেভেন্ট আনসার কি পাই। হুম দিয়ে যদি প্রশ্ন করি কাকে, তো কাকে লিখছে এ লেটার, উত্তর কি পেলাম রিলেভেন্ট? না পেলাম না। চলো আমরা হোয়াট দিয়ে এখন প্রশ্ন করে দেখি কি লিখছে। হ্যাঁ, উত্তর কিন্তু পেয়ে গেছি কি এ লেটার, আমি একটা লেটার লিখছে। সো আমরা যদি উত্তরটা পেয়ে যাই, রিলেভেন্ট যদি হয় আমরা বলেছিলাম, তাহলে কি হবে ট্রানজিটিভ ভার্ব। আমি আবার একটু বলে দিই, যদি হুম এবং হোয়াট দিয়ে যদি প্রশ্ন করি এবং তার রিলেভেন্ট আনসার যদি পেয়ে যাই, সেই ভার্বটা হচ্ছে কি, এই যে আমাদের ভার্বটা, এটা হচ্ছে কি ট্রানজিটিভ ভার্ব, এটা হচ্ছে কি ট্রানজিটিভ ভার্ব। চলো আমরা আরো একটা এক্সাম্পল দেখে নিই। এখানে যে দেওয়া আছে হি ওয়েন্ট টু মার্কেট, সে কোথায় গেছে? মার্কেটে গেছে। মেইন ভার্বটা কোনটা? ওয়েন্ট। ঠিক আছে, চলো আমরা প্রশ্ন করে দেখি হুম এবং হোয়াট দিয়ে। হোয়াট দিয়ে যদি প্রশ্ন করি কি, উত্তর কি পেলাম রিলেভেন্ট? পেলাম কিন্তু না। চলো আমরা হুম দিয়ে প্রশ্ন করি কাকে, পেলাম উত্তর সঠিক? না, পেলাম না। যদি এরকম যদি আমরা উত্তর রিলেভেন্ট না পেয়ে থাকি, সব সময় মনে রাখবে তাহলে এই যে ভার্বটা, এটা হচ্ছে কি ইনট্রানজিটিভ ভার্ব। সো আমরা যদি উত্তর পেয়ে যাই রিলেভেন্ট হুম এবং হোয়াট দিয়ে, তাহলে হচ্ছে কি ট্রানজিটিভ। যদি আমরা এরকম ভাবে না পাই, তাহলে হচ্ছে কি ইনট্রানজিটিভ। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমাদের ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে আর কোনো সমস্যা রইলো না, তোমাদের মনে কোনো ডাউটস রইলো না। এরপরেও যদি অল্প স্বল্প থেকে থাকে, ভিডিওটা আরেকটা বার দেখে নিও। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে এতটুকুই রাখছি। যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডসের মাধ্যমে এই ভিডিওটা শেয়ার করে দিও। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তোমরা অতি শীঘ্রই পেয়ে যাচ্ছ এরকম ইংলিশ সাবজেক্ট এবং ইংলিশ গ্রামার রিলেটেড অনেক ভিডিও। সো আজকের জন্য এতটুকুই রাখছি। টিল দেন, গুড বাই।